Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিচার চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। শরীরে কাটা কাটা ফোড়া বা আপনার ছোট ছোট ঘা হয়েছে, সংক্রমণ দ্রুত ভালো করতে চান, অনেকে চিকিৎসক এমন ক্ষেত্রে যে অয়েনমেন্ট ব্যবহার করতে বলেন সেটি হলো ব্যাকটেসিন 2% অয়েনমেন্ট। কিন্তু এটি আসলে কি, কোন ক্ষেত্রে ব্যবহার করা, আর এটি ভুলভাবে ব্যবহার করলে কী ধরনের সমস্যা হতে পারে, আজকের এই ভিডিও আপনাদেরকে জানাবো ব্যাকটেসিন 2% অয়েনমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। তাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ব্যাকটেসিন 2% এই অয়েনমেন্টটি কী? ব্যাকটেসিন 2% অয়েনমেন্টের মূল উপাদান হলো মিউপিরিসিন 2%। এটি একটি অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট যা ত্বকে কিছু ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। বিশেষ করে সেপ্টিলোকাস এবং স্পেটোকাস ধরনের ব্যাকটেরিয়ার কারণে হওয়া সংক্রমণে এই ওষুধ খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তবে মনে রাখবেন, এই ভাইরাস বা ফাঙ্গাসজনিত রোগের জন্য নয়। এটি ওষুধগুলোর উপকারিতা এক, ছোটোখাটো কাটা বা সেরার জন্য সংক্রমণ হলো সেটি দূর করতে ওষুধটি ব্যবহার করা হয়। 2. ফোড়া বা বিচি ফোড়ার ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়। 3. ইম্পেটিগো নামে পরিচিত ব্যাকটেরিয়াজনিত চর্মরোগ ওষুধটি ব্যবহার করা হয়। 4. সংক্রমণ সূক্ষ্মত বা ঘায়ে ক্রিমটি ব্যবহার করা হয়। 5. কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের পর সংক্রমণ প্রতিরোধ চিকিৎসার পরামর্শ অনুযায়ী অয়েনমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এটি সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে এবং ক্ষত দ্রুত ভালো হতে সাহায্য করে। ক্রিমটি ব্যবহার পদ্ধতি আক্রান্ত স্থানে সাবান বা পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং স্থানটি ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে অয়েনমেন্টে আক্রান্ত স্থানে পাতলা করে লাগাতে হবে। সাধারণ দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা উচিত, অথবা চিকিৎসক পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করে চালিয়ে যেতে হবে। লক্ষণ কমে গেলে নিজ ইচ্ছায় ওষুধ বন্ধ করা যাবে না। চোখ এবং মুখের ভেতর বা শরীরের গভীর ক্ষতের মধ্যে লাগানো উচিত নয় যদি চিকিৎসকের না বলে। ওষুধটির চিকিৎসকের পাশাপাশি প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়া যেমন লাগানোর স্থানে জ্বালাপোড়া করতে পারে, চুলকানি হতে পারে, লালচে ভাব হতে পারে, ত্বক শুকনো হয়ে যেতে পারে, হালকা ব্যথা, অসুস্থ হতে পারে, বিরল ক্ষত, তীব্র অ্যালার্জি হতে পারে, ফোলা ভাব হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, মারাত্মক ত্বকের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর এই ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। সতর্কতা শুধু ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ক্রিমটি ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। একটি টিউব বা অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না। যদি 3 থেকে 5 দিনের মধ্যে অবস্থা উন্নত না হয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। মিউপিরিসিনের প্রতি অ্যালার্জি থাকলে অবশ্যই ব্যবহার করা যাবে না। গর্ভবতী বা সন্তানধারণকারী মায়েরা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ব্যবহার করা উচিত নয়। ত্বক বন্ধ ব্যাকটোবান এই 2% অয়েনমেন্টে মিউপিরিসিন 2% একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট যা ত্বকের বিভিন্ন ব্যাকটেরিয়ার জন্য সংক্রমণ চিকিৎসা ব্যবহার করা হয়ে থাকে। তবে যে কোনো অ্যান্টিবায়োটিকের মতো এটি সঠিক নিয়ম এবং চিকিৎসকের পরামর্শ ব্যবহার করা উচিত। গুরুত্বপূর্ণ ত্বক। এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এই ব্যাকটেসিন 2% সম্বন্ধে যদি আপনার কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা যথাযথ আপনার প্রশ্ন উত্তর দেবো। আর ভিউয়ার্স, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনার নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। পরবর্তী দেখা হবে আবার নতুন একটি ভিডিও। Sasto Tips Alpha.